রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দেওয়া যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সারা দিন ধরে গোটা কলকাতা উত্তপ্ত থাকলো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, বলা যেতে পারে রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দেওয়া যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সারা দিন ধরে গোটা কলকাতা উত্তপ্ত থাকলো। প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম আইসিসিআরে সমস্ত গুণী জ্ঞানী ব্যক্তিত্বরা তারা এলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন, রবীন্দ্রসঙ্গীত গাইলেন এবং গোটা ঘটনার তীব্র বিরোধিতা করলেন। কি করে এই ঘটনা ঘটে? কি করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে দিলেন? এটা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তারপর দেখলাম মিছিল, আইসিসিআর থেকে মিছিল সরাসরি গেল কোথায়? আমরা দেখতে পারলাম সে মিছিল গেল রবীন্দ্র সদনে, এবং রবীন্দ্র সদনের যে মিছিল, সেই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। দেখা গেল সম্পূর্ণভাবে রবীন্দ্র সদন তালা চাবি মেরে দেওয়া হলো, লক করে দেওয়া হলো। রবীন্দ্র সদনে কেউ ঢুকতে পারলেন না। রবীন্দ্রনাথের মূর্তিতে তারা মাল্যদান করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা, কিন্তু অদ্ভুতভাবে সেখানে কেউ প্রবেশ করতে পারলেন না, তালা মারা ছিল। তারপর প্রচুর রবীন্দ্র অনুরাগীরা তারা রবীন্দ্র সদনের গেটে রবীন্দ্রনাথের ছবি আটকে, ছবি ঝুলিয়ে তারা চলে গেলেন। এক অদ্ভুত দৃশ্য। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা আপডেট মিলছে যে ইতিমধ্যে যে বা যারা গিয়ে ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ 24 ঘন্টা বাদে ব্যবস্থা নিচ্ছে। কি দেখলাম? তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটা নোটিশ দেওয়া হয়েছে, একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট যে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা রয়েছেন তাকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করে দেওয়ার পর তারপর কি ঘটল? তারপর গোটা চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ভেঙে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের তরফে আপাতত এই সিদ্ধান্ত। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা নিয়ে বেজায় চিন্তিত। এই কারণ মমতা ব্যানার্জি কথায় কথায় রবীন্দ্রনাথের বিষয় উত্থাপন করেন, রবীন্দ্রনাথকে কোট করেন, রবীন্দ্রনাথের গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলার চেষ্টা করেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ছাত্র সংগঠনের নেতারা রবীন্দ্রনাথের ছবি জ্বালাচ্ছেন, যেটা নিয়ে নানা বিতর্ক, নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছিল যে কেন তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নিল না, কেন কেউ কোনো মন্তব্য করছে না। যখন এই বিতর্ক দাঁড়াবাজছে, যখন মিছিল হচ্ছে, ডেমোগ্রাফির পরিবর্তন করছে, বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবি জ্বালানো হচ্ছে, সেই মালদাতে এই ঘটনা। যারা বাংলাদেশে জাতীয় সঙ্গীত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাকে বদল করার দাবি করছেন, আমাদের পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী একটু আগে বলেছেন, সেই তাদেরই ছোঁয়া লেগেছে এখানে। এরা জামাতি, এরা মোগল পাঠানদের কালচারে বিশ্বাসী, এরা বাঙালি নয়, বাঙালি। এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দুদা একটা বিষয় যে বারবার এই ঘটনা ঘটছে, তৃণমূল কংগ্রেস চুপ, আজকে কোনো কথাই বললো না তৃণমূল কংগ্রেস। এইটা কি তারা সমর্থন করছে? কথায় কথা মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ উত্থাপন করে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, নো অ্যারেস্ট, নো অ্যাকশন। রুলিং পার্টি তৃণমূল তার স্ট্যান্ড ক্লিয়ার করেনি। মুখ্যমন্ত্রী সব কথাই বলেন, সব জিনিসেই ভাষণ মানেন, এটা তো বক্তব্য নেই কেন? যখন চারিদিকে নিন্দার ঝড় বইছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ বিজ্ঞপ্তি জারি করে জানালো চাঁচল কলেজের টিএমসিপি প্রেসিডেন্টকে আপাতত বহিষ্কার করা হচ্ছে, এবং চাঁচল কলেজের টিএমসিপির যে ইউনিট সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হলো। কিন্তু তাতে করেও রবীন্দ্রনাথের গায়ে যে কালি লাগলো, সেটা কি মুছে ফেলা সম্ভব? যে তৃণমূল কংগ্রেস কথায় কথায় বাঙালি 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 বলে বেড়ান, সেই তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত এক বাঙালি মনীষীর সম্মান রক্ষা করতে পারল?
প্রশ্নটা এখানে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন আপনারা জানান। আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন, আপনারা শুনেছেন সাধারণ মানুষ কি বলেছেন, আপনারা দেখেছেন কিভাবে রবীন্দ্র সদনের সদর দরজা বন্ধ করে দেওয়া হলো, চেন তালা ঝুলিয়ে দেওয়া হলো। সবকিছু আপনারা শুনেছেন, দেখেছেন, বুঝেছেন। এবার আপনাদের মতামত জানার চেষ্টা করব যে আপনারা কি মনে করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবে অপমান করা কি তৃণমূলের উচিত হয়েছে? বাঙালি হিসাবে কি আপনাদের গায়ে লাগছে না? এটা নিয়েই প্রশ্ন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করবেন। তার পাশাপাশি www.bengalliberty.com যান, অনেক খবর সাজানো আছে আপনাদের জন্য, সেগুলোও দেখুন। একই সঙ্গে স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।